কিছুটা ট্রাই করি, এত বড় ট্রেটা নিয়ে ট্রাই করার দরকার নেই। তো আমাকে কিছু দু পিস করে দিছে, ওগুলো আমি আগে ট্রাই করি, তারপর যদি ভালো হয় আমি বাসার জন্য নিব, আর শহীদ আছে তার জন্য দিব, ওয়াসিম আছে তাকেও দিব। মিষ্টির দোকানটা আপনাদের কতদিন আগে? অনেক পুরানা না? কত বছর হইতে পারে আনুমানিক? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। আমি রাজারবাড়ির বাজারে কেরানীগঞ্জ, তো এখানে একটা মিষ্টির দোকানে চলে আসলাম। আর এই মিষ্টির দোকানটা আমি অনেক নাম শুনছি, তো এখানে চলে আসলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য। আর এমন টাইমে আসছি, এই টাইমে একটু এখন মিষ্টি টিষ্টি কম, কারণ সকালে বাজার চলে গেছে, আবার বিকালে বাজার হবে, আমরা মাঝখানে টাইমটাই এখানে আসছি। তো বাজারটা অনেক বড়। আর এটা হলো রাজারবাড়ি সোজা যে দেখতেছেন। তো এইখানে এক বড় ভাই মিষ্টি বানাইতেছে, তো এখানটা আমি আসলাম। তো আমি আগে আপনাদের মাঝে কিছু শেয়ার করি যে মিষ্টি কীভাবে বানাইতেছে, মিষ্টি কীভাবে জাল দিতেছে, এসব বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো। তো বন্ধুরা, এটা হলো মিষ্টির চুলা। আর মিষ্টি মোটামুটি এটা কি মিষ্টি বর্তমানে চলাইছেন? সাদা মিষ্টি চলাইছে। আর এখানটা গ্রানটা কিন্তু দুধের গ্রান দিয়ে ভরে গেছে এখান জায়গাটা। আর এখানে কিছু যে লম্বা চমচম স্টাইলে কিছু মিষ্টি এখানে করা হয়েছে। তো সব বলটল দেখেন, খালি সকালে বাজার চলে গেছে, আর বিকেলে বাজার আবার হবে। তো মানে আমি আসছি এমন একটা টাইমে, দুপুর লাঞ্চের টাইম। তো এই দেখেন সাদা মিষ্টিগুলো, তো খুব গ্রানটা খুব ভালো লাগতেছে। তো চলুন আমরা দোকানের ভিতরে চলে যাই। তো বন্ধুরা, এই মিষ্টির দোকানটা আসলাম কারণ এখানে দামও কম, ভাই মিষ্টির দোকান। তো এখানে যে বাজারটা শেষ হয়েছে সেটা আপনারা দোকানের শোকেসটা দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি এখানে মিষ্টি এখন শেষ পর্যন্ত, এটা চিনি মিষ্টি, অনেক মিষ্টি আছে, রসে ভিজানো অনেক মিষ্টি। তো এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি ঢাকা থেকে এখানে আসছি কেরানীগঞ্জ রাজারবাড়ি বাজারের ভাই মিষ্টির দোকানে। আর এটা হলো দই বানাবে, তো দই বানানোর জন্য দুধ জাল দিছে, এখন মানে আরও যা করার করবে। তো আমরা এখানে কিছু মিষ্টি খাওয়া দেখি মিষ্টির টেস্ট কেমন। তো আমরা তো এখানে বেশ কয়েকটা নাম শুনছি, তো আমাদেরকে কিছু মিষ্টি দেন, আপনাদের এখানে যে মিষ্টিগুলো ভালো দেন, কতই দেন, অল্প কিছু খাই। তো এই মিষ্টি খাওয়ার জন্য আমি অর্ডার দিছি, আমাকে কিছু মিষ্টি দিতে আছে। আর মিষ্টির দোকানে যদি আশেপাশে পরিবেশ দেখেন তাহলে কিন্তু আপনারা কেউ মিষ্টি খেতে চাইবেন না। মিষ্টির দোকানগুলো এরকমই হয়, আশেপাশের পরিবেশগুলো আমিও দেখাইতেছি না। ভিতরে অনেক মিষ্টি বানিয়ে আছে। আমি এক ট্রে নিছি, তারপর যদি ভালো হয় আমি আরও ট্রে খাবো, সমস্যা নাই। তো বন্ধুরা, আমি মিষ্টি কিছুটা ট্রাই করি, এত বড় ট্রেটা নিয়ে ট্রাই করার দরকার নেই। তো আমাকে কিছু দু পিস করে দিছে, ওগুলো আমি আগে ট্রাই করি, তারপর যদি ভালো হয় আমি বাসার জন্য নিব, আর শহীদ আছে তার জন্য দিব, ওয়াসিম আছে তাকেও দিব। তো আগে আমি ট্রাই করার জন্য যে আমাকে যে মিষ্টিগুলো দিছে, এই মিষ্টিগুলো আমরা আগে ট্রাই করি। তো মিষ্টি আসলেই ভালো আর খুব টেস্ট, আর মেনত যে মিষ্টির ভিতরে রস ভরা। তা ভাইয়া আরো মিষ্টি দিছে, কিন্তু মেনে তো দুধের স্বাদটা আর মানে দুধের যে একটা ফ্লেভার, মিষ্টি থেকে পুরো দুধের একটা ফ্লেভার আসতেছে। আর আমরা মানে যে টার্গেট নিয়ে আসছি এই মিষ্টির দোকানটা, হয়তো বা মিষ্টির দোকানটা পরিবেশটা ভালো না, কিন্তু মিষ্টির দোকানে মিষ্টিটা ভালো। আর যে দোকানে দেখবেন পরিবেশ একটু খারাপ, কিন্তু ওই দোকানে খাবারটা খুব ভালো হয়, তাই আমরা এই দোকানে আসছি। আসলে কিন্তু মিষ্টিটা আসলেই অনেক ভালো। মিষ্টিগুলো এক একটা করে সব খাওয়া পরে টেস্ট করে আপনাদেরকে জানাই কোন মিষ্টিটা কেমন। এটা হলো লালটা নিছি। আর ওইটা সাদা মিষ্টি খাইছি, তারপর লালটা খাইছি, এটা হলো লালমোহন মিষ্টি। এটা ভাইয়া হাতে করে নিয়ে এসে আমাকে দিল। কিন্তু
আমার কাছে প্রথম যে সাদা মিষ্টিটা খাইছি ওটা সবচেয়ে বেশি মজা লাগছে। ওটার ভিতরে দুধের ফ্লেভারটা একটু বেশি আছে, এটার ভিতরে একটু রস বেশি। এটা লালমোহন না? এটাও ভালো, মানে মিষ্টি ওনাদের এখানে ভালো। আমি অনেক জায়গায় মিষ্টি খাইছি, বেশিরভাগই ভিতরে একটু শক্ত ছিল, একটু ময়দার মতনের অন্যরকম ফ্লেভার আসতেছে। এখানে যে মিষ্টিগুলো খাইতেছি এটা ফ্লেভার অনেক ভালো। ওনারা সারাদিনই আর একদম অঞ্চলটা তো একটু আপনার ভিডিওতে দেখাইছি যে আমরা আসছি যে গ্রাম অঞ্চল, আর এখানে অবশ্যই খাঁটি গরুর দুধ দিয়েই এগুলো তৈরি করা হয়েছে, যে কারণে মিষ্টির স্বাদটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে মিষ্টির কেজি কত? 130 টাকা কেজি ওনাদের মিষ্টির দোকানে মিষ্টি যেটাই নেন 130 টাকা কেজি। কিন্তু এর আগে আমি যখন দামি মিষ্টি খাইছি তো ওইখানে মিষ্টি থেকে 120 টাকা মিষ্টি অনেক টেস্ট। আমি 1200 টাকা কেজি মিষ্টিও খাইছি, তো ওইখানে থেকে আমি দেখলাম 130 টাকা যে মিষ্টি কেজিটা বেচতে আছে। তো ওই অনুযায়ী এখানে যে মিষ্টি, আমি এত মিষ্টি খাই না, কিন্তু এখানে 3টে মিষ্টি খাইয়া ফেলাইছি। আরও চাইলে খাইতে পারবো, কিন্তু খাবো না, যেতে হবে আমার বাইক চালাই। কিন্তু এখানে মিষ্টিটা আসলেই মজা। তো বন্ধুরা, আমি দোকানটার এইটা ভিডিওটা আমি আপনাদেরকে আবারও একটু দেখাবো, আপনার খান। তো আমার কাছে খুবই ভালো লাগলো মিষ্টির দোকানের মিষ্টিটা। আবার এখানে বগুড়ার দই, যারা বগুড়ার দই অনেক পছন্দ করেন, বগুড়ার দই তো নাম করা, তো এখানে বগুড়ার দইও বানানো হয়। আর কারিগর অনেক সিনিয়র, সম্ভবত এটা বোঝা গেছে এখানে। আর এখানে মিষ্টিগুলো বানায় রাখছে। তো এখানে যে মিষ্টিগুলো আমি খাইছি সব মিষ্টি ভালো, এই মিষ্টিটা আমার কাছে বেশি ভালো লাগছে। তারপর ভাইয়া এখান থেকে মিষ্টি দিল, এটাও মজা। লালমোহনী, এটাও ভালো লাগছে। তারপর চিনি মিষ্টিটা আমার কাছে খুব পছন্দ, কিন্তু এটা খাবো না, নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর এখানে জিলাপিও আছে। তো বিভিন্ন রকমের মিষ্টি এখানে পাওয়া যায়। আর এখানে আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন, যারা বেশি মিষ্টি নেন তারা এখানটায় এসে নিতে পারেন, কালেকশন করতে পারেন যারা আশেপাশে আছেন। আর এখানে বগুড়ার দই যে বিষয়টা বলতেছি, এটা বগুড়ার দই তৈরি করতেছে এখনও, এটা কিন্তু আপনার তৈরি হয় নাই, জাল দিয়ে কেবল রাখছে। হ্যাঁ, কেবল জাল দিয়ে রাখছে, এটা বগুড়ার দই হবে। তো বগুড়ার দই স্টাইলে এখানটা বানাইতেছে। আর বন্ধুরা, এই হলো দইগুলো ওনারা তৈরি করছে ওই দুধ দিয়ে। তো কীরকম দেখা যাইতেছে কালারটা, সেটার জন্য আমি আবার ফ্রিজ খুলে আপনাদেরকে এই দইটা দেখালাম। তো বন্ধুরা, আমরা যে রাজাবাজারে আসছি, তো এইখানকার বাজারটা অনেক বড়। তো অনেক বড় বাজারের ভিতরে কিন্তু আমরা খুব মিষ্টির দোকানটা আমাদের বড় ভাই শহীদ ভাই, সে নিয়ে আসছে এখানে, তার বাসা আবার এখানেই। তো সে নিয়ে আসছে যে এখানে ভাই ভাই নামের একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানে চলো, মিষ্টির দোকানের মিষ্টিটা খুবই ভালো। তো এখানে আসলাম, আসার পরে মিষ্টি খেলাম, এটাও ভালো লাগলো। তারপর এখানে যে মিষ্টি বানাইতেছে, এটা হলো সবচেয়ে মজার একটা বিষয়, যে মিষ্টি খুব সুন্দর করে বানাইতেছে দেখেন। আর এই যে মিষ্টিগুলো কালারগুলোই একটু আলাদা, খুব ভালো লাগতেছে। শিরার ভিতরে দিয়ে মিষ্টিগুলো খুব সুন্দর করে জাল দিতেছে এটা চুলাটা। আর এখানে মিষ্টি বানাই রাখতেছে। সকালে বাজারটা অনেক মানুষজন হয় না? হ্যাঁ, আর এইখানটা একটু গ্রাম দেশের টাইপের, তো এখানে যতটুকু পরিমাণে আর কি গ্রাম অনুযায়ী হয়, তো খুব ভালো কাস্টমারই হয়, ওনারা সারাক্ষণ এগুলোই বানায়। তো বন্ধুরা, রাজার বাড়ির কেরানীগঞ্জ রাজার বাড়ির যে মিষ্টির দোকানটা এসে আমরা যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এখানে ভাই যে মিষ্টিটা খেলাম, আসলে ভালো মিষ্টি খেলাম, আপনারা আইসা অবশ্যই ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।